কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জি অথবা সিসি ফোর সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা একটি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। পূর্বে আমি তোমাদের অনেকগুলি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রশ্নটি হচ্ছে দেখো, খেন্তি পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র মন্তব্যটির যথার্থ বিচার করো, অথবা বিভূতিভূষণের পুঁইমাচা গল্পে খেন্তির চরিত্রটি বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। শারীরিক অসুস্থতার কারণে তোমাদের জন্য আমি বেশ কয়েকদিন হয়ে গেলে ভিডিও আনতে পারিনি, তোমাদের সামনে উপস্থিত করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। এবার থেকে কন্টিনিউ তোমরা এই চ্যানেলে ভিডিও পাবে। এই ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, প্রশ্নটি ছিল তোমাদের, খেন্তি পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র মন্তব্যটির যথার্থ বিচার করো, অথবা বিভূতিভূষণের পুঁইমাচা গল্পে খেন্তির চরিত্রটি বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্ন। তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও। চলো তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, দেখো, প্রথম পয়েন্ট সূচনা, বলা হয়েছে পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র খেন্তি। এখানে চরিত্র হবে কেন্দ্রীয় চরিত্র খেন্তি। প্রথম থেকে সে পাঠক মনের সহানুভূতি আকর্ষণ করে। লেখক বিভূতিভূষণ যেন পল্লী বাংলার কিশোরী জীবনের প্রতিনিধি রূপে এই চরিত্রটি সৃষ্টি করেছেন। খেন্তি সহায় হরির ও অন্নপূর্ণার সন্তান। গরিব পিতামাতার ঘরে আখ্যাত গ্রামের এক নিভৃত কোণে তার জন্ম। শৈশব ও বেড়ে ওঠা। তার মনে কোনো স্বপ্ন আছে বলে মনে হয় না, কোনো বড় বাসনাও বাসা বাঁধেনি। এক সহজ সাধারণ স্বভাবের পরিচয়ই সে গল্পে ধরা দিয়েছে। পরবর্তী পয়েন্ট রয়েছে, দেখো, খেন্তির বর্ণনা। খেন্তি দরিদ্র কন্যা, 14-15 বছর বয়স, বেশ লম্বা গড়ন, গোলগাল চেহারা, মাথার চুল কালো ও আগাছালো, চোখ দুটো শান্ত ও ডাগর। সে পুঁইডাঁটার কুচো চিংড়ি নিয়ে উপস্থিত হয়েছে গল্পের শুরুতে। মা অন্নপূর্ণা তাকে রীতিমতো ভর্ৎসনা করেন। এত বড় ধাড়ি মেয়ে বাড়ির বাইরে গেছে বলে মায়ের ক্রোধ ফেটে পড়ে। পুঁই শাকের প্রতি খেন্তির বড় লোভ মা অন্নপূর্ণাও তা লক্ষ্য করেছেন। মেয়েটিকে মায়ের মনে হয়েছে অনাচারী লোভী মেয়ে। এই লোভ মনুষ্য প্রকৃতিরই অঙ্গ, একে অস্বাভাবিক বলা চলে না। নাগরিক সভ্যতায় এই লোভকে সংযমের শাসনে বাঁধার কথা বলে। এই লোভ যে অস্বাভাবিক নয় একথা বিভূতিভূষণও জানেন। জন্মিয়া পর্যন্ত ইহারা কখনো কোনো ভালো জিনিস খাইতে পায় নাই, অথচ পৃথিবীতে ইহারা নতুন আসিয়াছে। জিহ্বা ইহাদের নূতন, তাহার পৃথিবীর নানা রস, বিশেষত মিষ্ট রস আস্বাদ করিবার জন্য লালায়িত। বিশ্বের অনন্ত সম্পদের মধ্যে তুচ্ছ বনগাছ হইতে মিষ্টরস আহরণরত এইসব লুব্ধ দরিদ্র ঘরের বালক বালিকাদের জন্য তাই করুণাময়ী বনদেবীর তুচ্ছ ফুলফল মিষ্ট মধুতে ভরাইয়া রাখেন। এখানে দুর্গার পরিবর্তে খেন্তিকে এবং মিষ্ট ফুল ফলের পরিবর্তে বনদেবীর প্রদত্ত তুচ্ছ পুঁইশাক বুঝতে হবে। খেন্তির জিহ্বা পুঁইশাকের মধ্যেই বিশ্বের আশ্চর্য সাধুতে খুঁজে পেয়েছে। দারিদ্র তাদের অনেক কিছু থেকে বঞ্চিত করে রেখেছে বটে। করুণাময়ী বনদেবীর তুচ্ছতর মেটে আলু আর পুঁইশাকের মধ্যে দিয়ে তাদের অভাব পূরণের প্রয়াস পেয়েছেন। প্রকৃতির সঙ্গে মানুষের এভাবেই এক গভীর সম্পর্ক তৈরি হয়েছে। পরবর্তী বলা হয়েছে, খেন্তি হলুদ হয়ে যাওয়া পুঁইডাঁটা ও কুচো চিংড়ি এনেছিল একান্ত লুব্ধ হয়ে। পুঁইশাকের প্রতি লোভ তাকে প্রকৃতির প্রতি কৌতূহলী করে তুলেছিল। সে এবারে ভাঙা পাঁচিলের ধারে ছোট খোলা জমিতে পাথরকুচি ও কণ্টিকারির ঘন জঙ্গলে জায়গায় পুঁইয়ের চারা পুঁতেছে। এই নির্বোধ মেয়েটির চারা পোঁতার সময়কাল সম্পর্কেও কোনো ধারণা নেই। শীতকালে এই চারাটি লাগানো হয় না, বর্ষাকালে এই চারা পুঁততে হয়। খেন্তি খোলা ছোট জমিতে তরকারি লাগানোর আয়োজনেও মেতে উঠেছে। পুঁটিকে সঙ্গে নিয়ে প্রকৃতির কাছ থেকে সে তার খাদ্যবস্তু সংগ্রহ করার আয়োজনকে জীবনের কাজে লাগাতে চায়। খেন্তি প্রকৃতিরই সন্ততি। সংসারের কাজেও খেন্তির ক্লান্তিহীন। শীতের দিনে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনা,
কোলা পাতায় নারকেল কুড়োনো ইত্যাদি কাজে তাকে বেশ খুশি দেখা যায়। মেয়েটি পরিচ্ছন্ন বা শুদ্ধ নয়, সে বনে বাদরে ঘুরে বেড়ায়, কাপড় চোপড়ও বেশ নোংরা। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে প্রকৃতির প্রেক্ষাপটে খেন্তি। খেন্তি প্রকৃতি রাজ্যের সহজলভ্য বস্তুই চেয়েছে, বৃহৎ কোনো বাসনা তার নেই। দুপুর বেলার পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে বিস্ময়ে আনন্দে চমকে ওঠে। এত তুচ্ছ বস্তুর জন্য তার লোভ। প্রকৃতি দত্ত খাদ্যরসেই শরীর মনের পুষ্টি সাধিত হয়েছে তার। চরিত্রের বিকাশ ও পরিণতি দেখানো এ গল্পের উদ্দেশ্য নয়। তবু এরই মধ্যে বিবাহের পর শ্বশুর বাড়ি যাওয়ার আগে মুহূর্তে খেন্তি মাকে জানায়, মা আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও। 2 মাস তো। মাকে বিদায়কালে সান্ত্বনা দেওয়ার সাথে ছলে কথাগুলি সে বলেছে। অর্থাৎ তার মনের বিকাশের একটি স্তর এখানে বোঝা যায়। শান্ত নিরীহ মেয়েটি একেবারে নির্বোধ নয়। খেন্তির মৃত্যু এ গল্পের পরিণতি নয়, বরং মৃত্যুর পরেও তার লোভের স্মৃতি প্রভৃতি রাজ্যের মধ্যে বিস্তারিত হওয়ার বর্ণনার মধ্যেই এ গল্পের সার্থকতা। লেখকের বর্ণনা সেই লোভী মেয়েটির স্মৃতি পাতায় পাতায় শিরায় যায় জোড়াইয়া তাহার কত স্বাদের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসে শিশির লইয়া কচি কচি সবুজ ডোগাগুলি মাথাতে সব ঘরে নাই। মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুস্পষ্ট নধর প্রববর্ধমান জীবনের লাবণ্য ভরপুর। প্রকৃতিকে স্বাভাবিক পটে রেখে লেখক খেন্তির লোভময় জীবনের স্পন্দনকে জাগিয়ে তুলেছেন। প্রকৃতির মধ্যে রয়েছে জীবনের শক্তি ও গতি। প্রবর্ধমান জীবনের লাবণ্য খেন্তির বিকাশ ও পরিণতির এই সূক্ষ্ম চিত্রণে তার সামান্য আভাসই এখানে বৃদ্ধিত। পরবর্তী সর্বশেষ পয়েন্ট রয়েছে উপসংহার। বলা হয়েছে পুঁইমাচা গল্পে পুঁই গাছটি যেন গতিশীল জীবনের প্রতীক। শত জঞ্জালের মধ্যে শীর্ণকায় পুঁইড়াটা যেমন মাথা তুলে দাঁড়িয়ে চারিদিকে ডালপালা মেলে দিয়েছে, পাতায় পাতায় শিরায় অনুপম লাবণ্য বিস্তার করেছে। মানব জীবনও তেমনি দুঃখ দারিদ্র্যের মধ্যেও নানান রকম আঘাত সংঘাত জয় করে এগিয়ে চলে। জীবন কখনো থেমে থাকে না। এইভাবে একটি পল্লী কিশোরীর জীবনবৃত্তের প্রেক্ষাপটে বিশ্ব প্রাণধারায় এই বহমানতার ইঙ্গিত দানেই পুঁইমাচা গল্পটির নামকরণ সত্য ও সার্থক হয়ে উঠেছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। তোমাদের পুঁইমাচা গল্পের খেন্তির চরিত্রটি আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই ভালো থেকো, ভালোভাবে পড়াশুনো করো।